আমার আল্লাহর ফারিস্তারা বাবা বাম হাত খানা বুকের ভিতর দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বের করবে রে বাবা। পিছন দিকে আমলনামাটা দেওয়া হবে। আল্লাহর বান্দা একটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ বাবু গো, আল্লাহ গো, আমার চোখ সামনের দিকে হলো চোখ, আমার মুখ হলো এই দিকে সামনের দিকে, আমার আমলনামা পিছনে। আমি কেমন করে আল্লাহ গো আমি আমার আমলনামাটা আমি পড়বো? এ যুবকেরা, এ আমার বাবারা, আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, আমার এই নাফরমান বান্দাকে তার কারখানা ধরে বার একটা মুচড়ন দিয়ে তার মুখটা পিছন দিকে ঘুরাইয়া দে। আপনার আমার মুখটাকে পিছন দিকে ঘুরাইয়া দিবে রে বাবা। এ যুবক, জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে বাবা। মানুষ ছুটাছুটি করে বেড়াবে বাবা, মাটি পড়ে তামা। কেউ আলেম তো বলে না মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, কোন আলেম তো বলে না মাটি পুড়ে লোহা হয়ে যাবে, সব আলেমই বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কারণটা কি, বিষয়টা কি বাবা? একটা লোহার ভিতরে একটা গুণ আছে, এক মাথায় যদি আপনি আগুন লাগাইয়া দেন অপর মাথা কিন্তু গরম হবে না বাবা রে। আর তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগাইয়া দেন পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকের, আমার আম্মা জানেন, আমার ভাই জানেন, মুসলমান যখন ছুটতে ছুটতে একটা সময় গিয়া আদম নবীর কাছে গিয়া হাজির হবে, আদম নবীকে গিয়া বলবে, ও গো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। হে মুসলমান, আদম আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। ওই নবী বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। বাবা মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি না। ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। বাবার ইসমাইল নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। এই করতে করতে বাবা সর্বশেষ বাবা ঈসা নবীর দরবারে গিয়া হাজির হবে। ঈসা নবীকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, উনি ছাড়া আজকে আল্লাহর সাথে কারো কথা বলার সাহস নাই। এ মুসলমান, সমস্ত মানুষ গিয়া বাবা আমার নবীর দরবারে দাঁড়াবে, ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আপনি আমাদের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কারণে আপনি উহুদের ময়দানে দন্তান শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি না খায়া পেটে পাথর বেঁধেছিলেন গো নবী। ও গো নবীজি, আপনি একটা বার আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো, আর এই কষ্ট সহ্য করতে পারি না। ও গো উম্মতের দরদি নবী, সবাই বলে যে ইহার জন্য আমি না, আর আপনার নবী আমার নবী বলবেন আনা লাহা।
সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা কি বলে যেন সিজদায় পড়ে যাবে, যেমন সিজদায় পড়ে যাওয়া সমস্ত রাগ সমস্ত কাহারিয়াত বাবা আমার আল্লাহর চলে যাবে রে বাবা। আমার আল্লাহ নাম দিয়ে বলবে বন্ধু রে, ওরে আমার বন্ধু, ও আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা উঠাও, দুনিয়ার জমিনে তোমাকে অনেক কাদায় আসি আর তোমাকে কাদাইতে চাই না, সিজদা থেকে মাথা উঠাও। আমার নবী বলবেন আল্লাহ মাবুদ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফারিস্তারা রে, ওই যে আমার হাবিব সিজদায় পড়ে আছে, আমার দোস্ত সিজদায় পড়ে আছে, যা জাহান্নাম সামনের দিকে আগে আছে, ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। এ বাবারা, ৭৭,০০০ শিকল দিয়েও আটকানো যাবে না, ৭৭,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখা যাবে না। এমন সময়তে বাবা আমার আল্লাহর কুদরতি হাতে 2 ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়া বলবেন ফারিস্তারা রে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফারিস্তারা ডাক দিয়া বলবেন আল্লাহ রব্বুল আলামিন গো, এই যে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না গো আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, সেই জাহান্নামকে এমন কোন বরকতের পানি আপনি দিলেন গো আল্লাহ। এটা কি আবে হায়াতের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা আবে জমজমের পানি, এটা কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন ওরে ফারিস্তারা রে, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এই চোখের পানি আল্লাহ না করুক কারো কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিলা যায়, পৃথিবীর যত পানি আছে, আসমানের পানি, বৃষ্টির পানি, বন্যার পানি, টিউবওয়েলের পানি, খালের পানি, নদীর পানি, যেই পানি বলেন না কেন, কোনো পানিতে নিভাবে না। কিন্তু তার সন্তান যদি চোখের পানি ছেড়ে দিয়ে একটু কান্না করে, আমার আল্লাহ পাক তার বাবা মায়ের কবরের জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার সোনা মালিকেরা, যুবক ভাইয়েরা গো, দুনিয়া থেকে কখন চলে যাবা ভাই? একটু নিজেকে নিজে কোরআন শিক্ষা করেন, নিজের সন্তানকে কোরআনওয়ালা বানান। বাবা, এই কোরআনের যে কত পাওয়ার, আমরা শুধু কোরআনকে জানি যে এটা কোরআন শরীফ, এতটুকু, কিন্তু ভিতরে কি আছে আমরা জানি না ভাই, আমরা জানি না, জানার চেষ্টাও করি না, আগ্রহ নাই। এখন যদি আমরা এখানে, আমি যদি বলি যে বাবা একজন ব্যক্তি এখানে আছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ছেলে মেয়েটাকে একটা টিউশনের জন্য, কোরআন শিক্ষা করার জন্য 500 টাকা দিয়ে একটা মৌলানাকে আপনি রেখেছেন, যে 500 টাকা আপনাকে 1 মাসে দিব, আপনি আমার ছেলে মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, আমার মনে হয় এতগুলা মানুষের ভিতরে বোধহয় একজনও পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না। কিন্তু যখন আপনি জেনারেল শিক্ষিত করছেন, ওই ছেলেটাকে মাসের মাস আপনি 500 টাকা করে টিউশন দিচ্ছেন। আমি বলছি না যে জেনারেল শিক্ষা করা যাবে না, এটা আমি বলছি না ভাই। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, এটা মুসলমানদের গৌরবের বিষয়। কিন্তু আমি বলবো ভাই, তুমি যে শিক্ষা করছো করো, কিন্তু বেয়াদব হইও না, তুমি বেয়াদব হইও না। আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। যুবক, তোমার মতন কত যুবক মুনিশ খেতে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই।
তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক পুলিশ ভলেন্টিয়ারে কাজ করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক কেরালায় যে কাজ করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে যুবক। তুমি কেন পারবা না? আমার পর্দার আড়ালের মা খালা গো, তোমাদের মতো কত নারী সংসারের সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? ও আমার বোন, তোমার মতন কত বোন কলেজে যায়, স্কুলে যায়, টিউশনে যায়, পর্দা করে যায় এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, একটা সন্তান, আজ আপনাদেরকে একটা কথা বলি, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানটা, আমার মা জননী যেই সন্তানকে বাবা মোবাইল হাতে তুলায়া দিল, দেখলাম পিছন থেকে ছোট ছেলেতে মোবাইলে ছবি তুলছে আপনাদের এখানে। এই মোবাইল যেই বাপ মা তুলে দিয়েছে, এই বাপ মা যেদিন মরবে, তো বাপ মার শেষ দেখাটা অন্য মানুষে দেখবে, কিন্তু নিজের ছেলে দেখতে পাবে না। কেন? কবরে যখন নামাবে তখন অন্য মানুষ নামবে, ও তো ভয়ে এমনি যাইতে পারবে না ওই জায়গায়, কবরে নামতেই পারবে না, যেহেতু জীবনে নামাজ পড়াইতে পারে না। তো আপনার ওই কবরে যে কি পড়তে হয় কবরে নামানোর টাইমে সেটাও জানে না। অন্য একটা মানুষ তার মাকে কোলে করে নিচে নামাবে, নিচে নামিয়ে শুইয়ে দিয়ে উঠে চলে আসবে। কিন্তু যদি তার সন্তানটা কবরে নামে, ওই সন্তান যখন শেষ মুহূর্তে যখন কাফনের গিটটাকে খুলে মুখটাকে বের করে পশ্চিম দিকে করবে, ভিতরটা বলবে, মাগো জন্মের মতো বিদায় দিলাম গো মা, আর তোমার এই চেহারা খারাপ আমি দেখতে পাবো না, আর তোমার এই চেহারা খারাপ দেখতে পাবো না। সন্তান যদি হয় কলেজা ফাটবে, কিন্তু অন্য মানুষে যদি নামায় তার কলেজা ফাটবে না। ঝটপট করে নেমে ঝটপট করে শুইয়ে দিয়ে দুয়াটা পড়ে উপরে উঠে চলে আসবে, কিন্তু সন্তান মাকে রেখে আসতে পারবে না। কিন্তু আপনি এমন সন্তান তৈরি করলেন, এমন সন্তান আপনি দুনিয়ার জমিনে আনলেন, আনার পরে সেই সন্তানকে আপনি এমন শিক্ষায় শিক্ষিত করছেন যে আপনাকে আপনার সন্তান সম্মান করে না, ইজ্জত করে না, মা কি জিনিস বুঝে না। আমি বলবো যুবক ভাইদেরকে, আজ এই স্টেজে বলে যাই, ভাই আমি যতই বড় বক্তা হই আর মুফতি হই আর মুফতি হই আর মুহাদ্দিস হই, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না যদি মা বাপকে কষ্ট দেয়। যুবক রে, যার মা নাই, যার বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। ওই কবরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমার মা জননীর খিদমত করো, তোমার মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে হলো জুতা, আমাদের পায়ের তলে জুতা, আর আমার মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আজ মাহে রমজানের মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিল ভাই। ঈদের নামাজও হলো, ঈদের খুশি হলো, কত আনন্দ উৎসব। তুমি বিদেশের জমিনে কাজ করো ভাই, টাকা পাঠিয়েছ তোমার বিবির অ্যাকাউন্টে, তোমার বিবি তোমার সন্তানের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনলো, তোমার বিবির জন্য নিজের জন্য পোশাক কিনলো, নিয়ে এসে বাড়িতে সবাইকে দেখাচ্ছে, দেখো আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আমি এই পোশাকটা নিয়েছি, আমার জন্য এই পোশাকটা নিয়েছি। কিন্তু এইরকম সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাপ, বৃদ্ধ মা একটা কিনারায় বসে টুকটুক করে তাকায় আর বলে, আহারে বেটা, ওরে আমার কলেজার টুকরা, আজ আমি তোর মা 10 মাস তোকে পেটে ধারণ করেছিলাম, 2 বছর বুকের দুধ খাওয়াইছিলাম। বাবা, আমিও একটা মায়ের সন্তান, যার দুনিয়ার জমিনে মা নাই। যুবক রে, আমি তোমাদেরকে বলবো, যাদের মা নাই তাদেরকে জিজ্ঞাসা করবো যে জনম দুঃখিনী মা কি জিনিস। ওই ব্যক্তিটা মায়ের কথা বলতে বলতে চোখে আর পানি ধরে রাখতে পারবে না, বাবার কথা বলতে গিয়ে চোখের পানি আর ধরে রাখতে পারবে না, কেঁদে ফেলবে। কারণ যুবক, ওই মানুষগুলা জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। আমি বলবো ভাই, যদি কোনো সন্তান এখানে থাকো ভাই, মাকে মা বলে ডাকো না, আব্বাকে আব্বা বলে ডাকো না, তাদেরকে বলবো ভাই, আজকে রাত্রে গিয়ে তোমার মাকে মা বলে ডাকিও ভাই, আজকে রাত্রি তোমার বাবাকে বাবা বলে ডাকিও। দেখো তোমার বাবা মা তোমাকে
খুশি হয়ে যাবে, তোমাকে ক্ষমা করে দেবে। এ যুবকেরা, আজ তুমি ওই মা জননী, তুমি যখন ছোট্ট ছিলা, সেই ছোট অবস্থায় তোমার মাকে গিয়ে বলেছিলাম, মা গো, পাশের বাড়িতে ঈদের বাজার নিয়ে এসেছে, মা আমার আব্বুকে আমার জন্য বাজার আনবে না? বাপ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মাজায় গামছা বেঁধে লোকের জমিতে মুনিশ দেয়। রমজান মাসের প্রথম সপ্তাহ চলে যায়, দ্বিতীয় সপ্তাহ চলে যায়, তৃতীয় সপ্তাহ চলে যায়, চতুর্থ সপ্তাহে সন্তান গিয়ে মায়ের যখন মাজা ধরে, তখন মা বাপের কাছে গিয়ে বলে, স্বামী গো, আমার এই ছোট পাগলাকে একটা তুমি পোশাক এনে দাও না, তুমি বাকি করে হলেও আমার এই সন্তানটাকে একটা নতুন পোশাক কিনে দাও না। বাপ পুরাতন কাপড় পরে থাকে, কিন্তু সন্তানকে নতুন পোশাক পরায়, আর তুমি এমন নাফরমান সন্তান যে তুমি নতুন পোশাক পরো, আর তুমি তদন্ত নিজানা রমজান মুবারক মাসের ঈদের টাইমে তোমার বাবার পরনে একটা নতুন লুঙ্গি আছে কিনা, তোমার জন্ম দুঃখিনী মায়ের পরনে একটা নতুন শাড়ি আছে কিনা তুমি খবর নিলে না। ভাই, তুমি যতই নামাজ পড়ো, তোমার কোনো নামাজে কাজ হবে? চাচা, কোনো কাজ হবে না, ঠুক্কুর দিয়াই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মা বাপের জন্য দোয়া করার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, সেই দোয়া তো তুমি নিজেও জানো না। আর আমাদের সমাজে সেই আমরাও সন্তানকে এমনভাবে তৈরি করছি বাবা, যে সন্তান ওগুলার কাছে ধারে কাছেও যাচ্ছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে ইসলামকে প্রচার করেছে বাবা। আরব দেশ থেকে ভারতের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে আসলেন, একটা নয়, দুটো নয়, ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন মায়ের কাছে গেলেন, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। এমন সময় খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, আমি তোর মা, আমি বুঝতে পারছি রে বেটা, তুই বড় আনন্দিত হয়ে ঘোরাফেরা করছিস, বিষয়টা কি, ব্যাপারটা কি? আমি তোর মা, তোর মনে এত আনন্দ আগে দেখি নাই রে বেটা। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাবা দিল্লির জমিনে শুয়ে আছে, উনি বলছে, মা আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম, ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম, আমি ভারতের জমিনে গিয়েছিলাম, মা আমি একটা নয়, দুটো নয়, ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে আমি কালেমা পড়ে মুসলমান বানায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, এটাতে তোমার খুশি হওয়ার কোনো দরকার নাই, এটাতে তোমার আনন্দ করার কোনো প্রয়োজন নাই। আজকে তুমি যা কিছু হয়ে আছো, তোমার মা জননীর ত্যাগের কারণে হয়েছো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলছেন, মা গো, ও গো মা, তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো গো মা, আমার জন্য তুমি কি এত ত্যাগ স্বীকার করেছো? মা জননী একটা ডাক দিয়ে বলছে, বেটা মাইনুদ্দিন রে, জানবি তাহলে বেটা রে, আমি তোর মা তোর জন্য কি করেছি। ডাক দিয়া বলছে, ওরে বেটা, আমি তোর মা, তুই যখন আমার পেটে এসেছিলি রে বেটা, বেটা রে, আমি তোর মা, আমি একটা রাত্রিও তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা তাহাজ্জুদের নামাজ পড়েছে না কি পড়েছে, আপনারা যারা স্বামী আছেন তারা ভালো করে বুঝতে পারছেন। আপনারা যারা স্বামী, তারা ভালো করে বুঝছেন যে আপনার বিবি পেটে সন্তান নিয়ে মোবাইলে ফেসবুক চালাচ্ছে না তাহাজ্জুদের নামাজ পড়ছে, সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। গাছ যদি ভালো হয়, ফলন ভালো হয়। আপনি ন্যাংরা আম লাগিয়ে যদি ফজলি আমের আশা করেন, হবে রে ভাই? হবে না। তাহলে বাবাজি, আপনার বিবি তার পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে না,
আল্লাহকে ডাকে না। যেদিন সন্তান প্রসব হয়, যন্ত্রণা শুরু হয়ে যায়, কঠিন যন্ত্রণা, তখন মুরব্বী মহিলারা বলে বেটি আল্লাহকে ডাক। ওই বিপদের টাইমে ডাকে আল্লাহকে, আদার সময় আল্লাহকে ডাকে না। আল্লাহকে বাবাজি মনেই করে না, মানে নিজেই সব হয়ে গেছে, নিজেই সব কিছু হয়ে গেছে। আল্লাহ শক্তি দিয়েছে, এই শক্তিকে অপব্যবহার করে। আজ মা বোনেরা, আজকে মা বোনেরা বাবাজি পোশাক পছন্দ করে কিরণমালা জামা, তারপরে পাখি জামা, লেহাঙ্গা জামা, কত রকমের যে ডিজাইনের যত বেখুল্লা পোশাকগুলা, ওগুলাকে পছন্দ করছে আমার মা বোনেরা। মা জননী, যে নায়িকার তুমি পোশাকটাকে পছন্দ করছো, ওই নায়িকার সাথে কাল কিয়ামতের দিনে তোমার হাসর নাসর হবে, এটা মাথায় রাখিও। আজ তুমি রক্তের জোরে বাহাদুরি করবা, কিন্তু তোমাকে কেউ কিছু হয়তো বলবে না, কিন্তু আজ আল্লাহ যেদিন ধরবে সেদিন তোমার কোনো ছাড় হবে না। ডাকে দেয়া বলছে বেটা মঈনুদ্দিন রে, ওরে বেটা মঈনুদ্দিন, আমি তোর মা, তুই যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলি রে বেটা, আমি তোর মা, একটা দিন আমি তোর মা বিনা ওযুতে তোর মুখে আমি স্তনের দুগ্ধ দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা কতবার যে ওযু করে দুগ্ধ দেয় আপনারা ভালোই জানেন, বুঝলেন না? মা জননীর কারণে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের মা বাবা এমন এমন পোশাক পরছে, মানুষকে পাগল করে। এই যুবকেরা, আজকে যারা তুমি দুনিয়ার মহাব্বতে পড়ে ভাব তুমি আল্লাহকে ছেড়েছো ভাই, আমি বলবো তোমার বিবি তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বার্থে আঘাত লাগুক, তোমাকে লালবাগের লাল ঘর দেখায়া ছেড়ে দিবে। ঠিক না বে ঠিক চাচা? লালবাগের লাল ঘর দেখায়া দিবে। যুবক শোনা, তুমি বিদেশের জমিনে চলে যাও কাজ করতে, তুমি তোমার বিবির জন্য হাড় ভাঙা খাটনি করে মেহনত করে তুমি ইনকাম করছো,